রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। বাইরে ঝোড়ো হাওয়া বইছে আর জানালার কাচগুলো কেঁপে উঠছে থরথর করে। রফিক সাহেব তার ল্যাপটপে ডুবেছিলেন, একটা জরুরি প্রজেক্টের শেষ মুহূর্তের কাজ সারছিলেন। পুরনো জমিদার বাড়ির একতলার লাইব্রেরি রুম, যেখানে তিনি বসে কাজ করছিলেন, সেটার দেওয়ালে অসংখ্য বই আর পুরনো আসবাবের ভিড়। এই বাড়িতে তিনি এসেছেন মাত্র 1 সপ্তাহ হল, তার দাদার শেষ স্মৃতিচিহ্ন। হঠাৎ করেই লাইব্রেরির কোনায় রাখা একটা পুরনো আলমারির পাল্লাটা ক্যাচ করে খুলে গেল। রফিক সাহেব চমকে তাকালেন। বাতাসের ঝাপটায় এমনটা হতে পারে ভেবে তিনি আবার কাজে মন দিলেন। কিন্তু পরক্ষণেই একটা ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল, যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। গা ছমছম করে উঠল তার। আলমারির পাল্লাটা আবারও ক্যাচ করে খুলে বন্ধ হল। রফিক সাহেব ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গেলেন। পাল্লাটা ভেতরের দিকে একটু ফোলা। তিনি হাত দিয়ে চাপ দিলেন, কিন্তু খুলল না। অদ্ভুত! আলমারিটা তো ভালোই আছে, তাহলে কেন এমন হচ্ছে? তিনি ল্যাপটপ বন্ধ করে দিলেন। কাজ করার আর মন ছিল না। অন্ধকার বাড়ছিল আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তার ভয়। রাত যত বাড়ছিল ততই তার মনে হচ্ছিল এই বাড়িতে তিনি একা নন। কিছুক্ষণ পর তার কানে ভেসে এলো ক্ষীণ গোঙানির শব্দ। প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল, কিন্তু শব্দটা আরও স্পষ্ট হল। মনে হচ্ছে শব্দটা বাড়ির উপরতলা থেকে আসছে। সাহস সঞ্চয় করে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। প্রতিটি ধাপের শব্দ তার কানে বজ্রধ্বনির মতো বাজছিল। উপরে উঠতেই তিনি দেখতে পেলেন একটি কক্ষের দরজা সামান্য খোলা। সেখান থেকেই গোঙানির শব্দ আসছিল। ভেতরে উকি দিতেই রফিক সাহেব জমে গেলেন। ঘরের ভেতরে আবছা আলোয় একটি ছায়ামূর্তি দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো আর মুখটা কেমন যেন বিকৃত। শরীরটা কাঁপছিল তার। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এটা কি বাস্তব, নাকি শুধুই বিভ্রম? ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। রফিক সাহেব ভয়ে চিৎকার করে উঠলেন, কে তুমি? ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে এল, আর তার মুখ থেকে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সেই হাসির শব্দে রফিক সাহেবের মনে হল তার কান ফেটে যাবে। ছায়ামূর্তিটি আরও কাছে আসতেই তিনি অনুভব করলেন একটা শীতল হাত তার গলা চেপে ধরছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই একটা বিকট শব্দে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। চারপাশে আলো, ভোরের আলো। তিনি তার বিছানায় শুয়ে আছেন। তার বুক ধড়ফড় করছিল। একই ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি। ধীরে ধীরে তিনি বিছানা থেকে নামলেন। নিচে এসে লাইব্রেরির দিকে গেলেন। আলমারিটার দিকে চোখ পড়তেই তিনি দেখতে পেলেন আলমারির পাল্লাটা সামান্য খোলা। আর ভেতরের দিকে যেখানে ফোলা ছিল সেখানে একটি ছোট কাগজের টুকরা আটকে আছে। তিনি কাগজটা বের করে আনলেন। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা, আমার কথা কেউ শোনে না গি। রফিক সাহেব কাগজটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাহলে কি এটা শুধু স্বপ্ন ছিল, নাকি অন্য কিছু? এই পুরনো বাড়িতে কি সত্যিই কোনো অদৃশ্য কিছুর আনাগোনা আছে? প্রশ্নটা তাকে কুরে কুরে খাচ্ছিল।